11:20 এই সময় বোধহয় আমার অ্যাকচুয়ালি একটা থেকে মনে হয় আমার লাইনটা ঠিক হচ্ছে। এনিওয়ে, আমি যা বলছিলাম আর কখনো ফাইনাইট হতে পারে না, সুতরাং ওই কেসটা তুমি নাই ধরতে পারতে। অ্যান্ড ইফ only epsilon net is the r itself, ওটা বলেছো, ওটা কি কোনো প্রুফ আছে? তুমি তো প্রুফ দাওনি, তুমি জাস্ট একটা স্টেটমেন্ট করে ছেড়ে দিলে। না, আচ্ছা তাহলে প্রুফটা দিতে হবে ওখানে, মানে একটা লেমা প্রুফ দিয়ে দেবো তাহলেই হবে। না, তুমি একটা লেমা দিতে পারো, একটা কিছু কিছু একটা প্রুফ চাই, সেটা একটা কথা। আর একটা কথা হচ্ছে দিস ক্যানট বি ট্রু। তুমি যে স্টেটমেন্টটা বলেছো যে আর যদি নিই, যে কোনো একটা এপসাইলন পজিটিভ যদি নিই, তাহলে আর এর শুধুমাত্র একটাই এপসাইলন পাওয়া যাবে, সেটা হচ্ছে আর ইটসেলফ, তার থেকে ছোট কোনো এটা নেই। দ্যাট ইজ নট ট্রু। ফর এক্সাম্পল, আমরা জানি রেশনাল সেট অফ রেশনাল স্টার ডেন্স। সেট অফ রেশনাল ডেন্স মানে কি, যে কোনো একটা ইন্টারভেল নিলে পরে ওই ইন্টারভেলে আমি রেশনালসও পাবো। সুতরাং ধরো আমি সেট অফ অল রেশনালস কিউ ধরলাম, প্রত্যেক কটা রেশনালের পাশে আমি একটা এপসাইলন নেইবারহুড নিলাম। That should definitely be an epsilon net. কারণ union of all these things must be real line, কারণ Q is dense, তাই না? হ্যাঁ ঠিক। সুতরাং মানে আর হচ্ছে একটা আনকাউন্টেবল, যে তার থেকে অন্তত একটা কাউন্টেবল সেট পেয়েছি, যেটা হচ্ছে এপসাইলন নেট। এই ধরনের আরো বিভিন্ন যে কটা ডেন্স সেট আমরা ধরি, প্রত্যেকটা ডেন্স সেটই হচ্ছে একটা এপসাইলন নেট ডেফিনেটলি হবে। সুতরাং তুমি এটা প্রুফ করতে পারবে না যে আর ইজ দ্য অনলি এপসাইলন নেট। দ্যাট ইজ নট ট্রু। আমি পয়েন্টটাই ক্যান্সেল করে দিচ্ছি আমি। ইফ আর ইজ ফাইনাইট, ইফ আর ইজ ফাইনাইট এর পুরো প্যারাগ্রাফটা ক্যান্সেল করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ক্যান্সেল, অবভিয়াসলি ক্যান্সেল করে দাও। কারণ আর আমরা জানি আর ইজ নট ফাইনাইট, ওটা আনকাউন্টেবল সেট একটা, তো ওটা তো দরকারই নেই। কিন্তু আনকাউন্টেবল হলেও তোমার যে ক্লেমটা আর ইজ দ্য অনলি এপসাইলন নেট, সেটা ভুল। ফর এক্সাম্পল, কিউ ক্যান বি অ্যান এপসাইলন নেট। আমাদের প্রমাণ করতে হবে দেয়ার ইজ নো ফাইনাইট এপসাইলন নেট। এটা হলো একটা। আর একটা হচ্ছে তোমার প্রবলেম 2-তে তুমি নিয়েছো AB interval is not open in R2 বলেছো। এবার AB ইন্টারভ্যালটা হচ্ছে the set of all AB such that A less than X less than B. X টা হচ্ছে রিয়েল লাইনের থাকবে। So the interval AB is not first of all a subset of R2. তুমি AB যখন নিয়ে পরে যখন বলছো this is not open, ওখানে তুমি কি একটা জাস্ট ওয়ান পয়েন্ট অর্ডার পেয়ার A, B নিয়েছো নাকি? তা যদি নিয়ে থাকো, আমার ওই সেট আর এই সেটটা সম্পূর্ণ আলাদা। আমি ইন্টারভাল দিয়ে যদি কাজ করি, এই ইন্টারভালটা রিয়েল লাইনের একটা সাবসেট, R2 এর সাবসেট তো নয়। ঠিক আছে স্যার। সো এটা হলো। আর তুমি যেটা করেছো এই আর বাউন্ডেড বাট নট টোটালি বাউন্ডেড, এই আর্গুমেন্টটা ইফ আর ইজ ফাইনাইট সামথিং, ইফ আর ইজ ইনফিনিট সামথিং, এই আর্গুমেন্টটা আমি দেখেছি আরো অনেকজন লিখেছে। সুতরাং প্রবাবলি ইউ পিপল হ্যাড এ ডিসকাশন টুগেদার অ্যান্ড দেন ঠিক করেছো হ্যাঁ এটাই ঠিক হবে। সো আমি তোমার এখান থেকে আমি এটা কারেকশন করে দিয়েছি। বাকি যাদের এটা কমন, আমি ওদের আমি আর কমেন্ট আলাদাভাবে করবো না। উই নো দ্যাট দিস আর্গুমেন্ট ইজ নট কারেক্ট। এরপরে হচ্ছে শুভ্রদীপ পাঠিয়েছে। শুভ্রদীপ আছে ক্লাসে? Yes, sir. Okay, so let's take your this thing. Yeah, your first case is bounded, not totally bounded. These are correct for the metric D and D prime. তুমি D double prime তো omit করেছো মনে হচ্ছে, ভুলে গেছো নাকি? না, D double prime এর জন্য তুমি bounded totally bounded ব্যাপারটা তুমি প্রুফটা লেখোনি। না, আমি ওমিশন বা তুমি করতে পেরেছো? না আমি বলছি স্যার ডি ইজ এ মেট্রিক এন্ড ডি ড্যাশ ইজ এ মেট্রিক, এগুলো একটা D মেট্রিক। double prime, D and D prime
ওটা তুমি ঠিকই করেছো। ডি ডাবল প্রাইমটা ডি ডাবল প্রাইমটা একটা মেট্রিক, ওটা পরে দেখিয়েছি। ওটা মানে ফার্স্ট পয়েন্টটা দেখালাম। আমি তো দেখতে পারলাম না, তুমি যেটা পাঠিয়েছো। ওকে, আমি আবার তাহলে ভালোভাবে দেখবো। মানে স্যার আমি এরকম মানে পাঠিয়েছি কোনটা, আমি একবার চেক করে দেখছি ওটা মিস করছে কিনা পেজটা, দাঁড়ান। কিন্তু ডি আর ডি প্রাইমের তুমি যে আর্গুমেন্টটা দিয়েছো, দ্যাট ইজ ওকে। সো আমি আমি বিশ্বাস করি তুমি ডি ডাবল প্রাইমের ক্ষেত্রেও করতে পারবে। সো দ্যাটস ওকে ইফ ইউ হ্যাভ। আমি ভেবেছিলাম তুমি ওটা, আমি দেখতে পারলাম না প্রুফটা। সো ওকে। অ্যান্ড সেকেন্ড প্রবলেম, E is a subset of Y, that is a subset of X. To me, E closed in Y does not imply that E closed in X. So এখানে তুমি বলছো A, B limit points of E, but A, B does not belong to Q. ওই যে তুমি ইন্টারভাল যেটা নিয়েছো, এ বি একটা ইন্টারভাল, এ এন্ড পয়েন্টস গুলো, এ এন্ড বি এন্ড পয়েন্টস গুলো তুমি কিউ এর বাইরে নিয়েছো, সো ওগুলো ইরেশনাল হবে। এবার এ এন্ড বি দুটোই হচ্ছে লিমিট পয়েন্টস অফ ই হচ্ছে, কিন্তু এইগুলো কিউতে বিলং করছে না। ওকে, সো তুমি মিন করতে চাইছো বিকজ ইট ডাজ নট বিলং টু কিউ, অবভিয়াসলি ইট ডাজ নট বিলং টু ই, অ্যান্ড হেন্স তুমি তারপরে বলছো ইট ইজ ক্লোজড ইন কিউ বাট নট ক্লোজড ইন আর। এটা কি করে হলো? তোমার আর্গুমেন্টটা হবে বিকজ এ বি ডাজ নট বিলং টু কিউ, ই তো কিউ এর একটা সাবসেট, হ্যাঁ এ এন্ড বি কিউতেই বিলং করছে না, সুতরাং ইতে বিলং করার কোনো প্রশ্নই নেই। সো এই লিমিট পয়েন্ট গুলো ইতে নেই। সো তুমি তোমার অ্যাকচুয়ালি কনক্লুশন হওয়া উচিত ছিল সো ই ইজ নট ক্লোজড, কারণ এই দুটো লিমিট পয়েন্ট গুলো হচ্ছে ইতে বিলং করছে না। কিন্তু তুমি একটা এক্সাম্পল এমন দিতে চাইছো যে ইটা ওয়াইতে গিয়ে ক্লোজড হবে, কিন্তু তার থেকে বড় সেট এক্স এ ক্লোজড হবে না, তাই তো? হ্যাঁ কিন্তু তোমার এক্সাম্পলটা অ্যাকচুয়ালি এমন নিয়েছো এ বি ডাজ নট বিলং টু কিউ ইটসেলফ, সো ইট ডেফিনেটলি বিলং টু ই। ইটা তখনই ক্লোজড হবে যখন অল দ্য লিমিট পয়েন্টস বিলং টু ই, তাই না? হ্যাঁ So your E is then not closed in Y. মানে সে আমি কিউটাকে ধরেছি ওয়াই, মানে মানে ইটা তো যদি আমি কিউতে যদি নিই তাহলে তো এ আর বিটা তো কিউতে ইটসেলফ নেই, তাহলে এ বি তো যদি ইরেশনাল হয় ওটা কিউতেই নেই, মানে সেহেতু তো মানে সুতরাং ওটা ইটা অবশ্যই থাকবে না। হ্যাঁ ইতে অবশ্যই থাকবে না। থাকবে না তো। কিন্তু এবার ইটা আমি তখনই ক্লোজড বলবো যখন ই এর সবকটা লিমিট পয়েন্ট ইতে বিলং করবে। হ্যাঁ সুতরাং এই তোমার এই সেট ইটা কিউতে ক্লোজ হচ্ছে না। কিন্তু স্যার কিউতে যেহেতু লিমিট পয়েন্ট গুলো নেই সেজন্য তো মানে মানে ট্রিভিয়ালি ক্লোজডই হয়ে যাবে একটা। কি করে হবে? তোমার ডেফিনেশন অফ ইটা কি? এর ডেফিনেশন অফ ক্লোজটা কি? মানে লিমিট পয়েন্ট গুলো এক্সিস্ট করবে, মানে যেহেতু এটা রিলেটিভ বলে তো মানে আমি কিউ এর সাপেক্ষে বলছি যে এটা ক্লোজ, দাঁড়াও মানে কিউ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যদি বলো লিমিট পয়েন্টস এক্সিস্ট করবে, দ্যাট ইজ নট ট্রু। লিমিট পয়েন্টস যদি এক্সিস্ট না করে, then the set of all limit points is null set, then the set is obviously closed. হ্যাঁ সুতরাং লিমিট পয়েন্টস এক্সিস্ট করতেই হবে, দ্যাট ইজ নট এট অল নেসেসারি। ইনফ্যাক্ট লিমিট পয়েন্টস এক্সিস্ট না করলে বাঁচি, প্রুফটা আরো সোজা হয়ে যাবে। হ্যাঁ প্রবলেমটা হবে যখন লিমিট পয়েন্টস এক্সিস্ট করবে, হ্যাঁ নট মানে অনলি এক্সিস্ট করবে, ওই লিমিট পয়েন্ট গুলো ইতে বিলং করবে। হ্যাঁ মানে বি যদি একটা ইরেশনাল হয় তাহলে আমি একটা মানে রেশনাল সিকোয়েন্স পাবো যেটা বি তে যাচ্ছে, মানে ইরেশনাল হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে, সুতরাং ওটা একটা লিমিট পয়েন্ট হচ্ছে, রাইট? ওটা একটা লিমিট পয়েন্ট হবে। কিন্তু যেহেতু এই লিমিট পয়েন্টটা মানে অ্যাকচুয়ালি কিউতে নেই, সেই জন্য মানে কিউ এর সাপেক্ষে তো ওটা অলওয়েজ ক্লোজ হবে, কারণ আমি যদি ই এর ক্লোজার নিই কেন তাহলে ওটা ই এর সাথে ক্লোজ, ওয়াই এর সাথে ক্লোজ হবে কেন?
তুমি নিজেই বলছো এ বিটা কিউতে বিলং করছে না, না। ওইগুলো তো লিমিট পয়েন্ট। হ্যাঁ, limit point। লিমিট পয়েন্ট যদি ওখানে না বিলং করে তাহলে ওটা ক্লোজড হবে কি করে? ক্লোজড ইন কিউ হবে কেন? মানে মানে যখন আমি কিউতে দেখছি তখন তো ইরেশনের কোনো এক্সিস্টেন্স নেই। হ্যাঁ, রাইট। হ্যাঁ, এবার এবার এ আর বি তো মানে কিউতে যদি নাই থাকে, তাহলে ইনকেস মানে আর এর সাপেক্ষে দেখলে এটা একটা লিমিট পয়েন্ট হতে পারত। মানে তুমি তখন যখন কিউ নিচ্ছ, হ্যাঁ, কিউতে একটা সিকোয়েন্স নিচ্ছ যেটা এতে গিয়ে কনভার্জ করছে। হ্যাঁ, এটা না হয় ওয়াইতে নেই, কিউতে নেই, হ্যাঁ, কিন্তু কিউতে এই নেই। সিকোয়েন্স তো কিউতে আছে, সুতরাং দ্যাট এ ইজ ডেফিনেটলি এ লিমিট পয়েন্ট, হুম। নাকি? কিউ, হ্যাঁ, কিন্তু সে কিউ তো কমপ্লিট নয়, মানে কমপ্লিশন আমার যদি সাজেশনটা হচ্ছে তুমি আর এক্সট্রা ভোকাবুলারি না গিয়ে এবার কমপ্লিটনেস বলছো, নেক্সট টাইম হয়তো কম্প্যাক্ট বলবে। আমরা জাস্ট ক্লোজড পর্যন্ত দেখি আগে, কমপ্লিটে আমরা পরে যাব। কিউ তো কমপ্লিট নেই, আই 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 ফুললি এগ্রি, আমার কোনো ডিবেট নেই। হুম। ওকে, তারপর? কিন্তু স্যার মানে এটাতে যেহেতু এটা ইরেশনাল, এটা তো কিউতে বিলং করে না। মানে না, মানে আর এর সাপেক্ষে যদি আমি এটা দেখি তাহলে একটা লিমিট পয়েন্ট মানে বলতে পারতাম যে এটা অ্যাকচুয়ালি আর এ বিলং করে কিন্তু ই এর মধ্যে নেই, সেই জন্য এটা ক্লোজড হচ্ছে না। কিন্তু যেহেতু এটা মানে কিউতেই নেই, সেই জন্য তো মানে আমি যদি মানে ই এর ক্লোজারটা নিই, সেক্ষেত্রে তো কিছু এক্সট্রা অ্যাড হচ্ছে না। মানে এ আর বি তো কিউতে বিলংই করে না, তো সেক্ষেত্রে ইকুয়েশনে তো ই হওয়ার কথা, মানে এ বিটাতে অ্যাড হওয়ার কথা না। আচ্ছা, বাকিরা কি বলো তোমরা? অ্যাকচুয়ালি শুভজিৎ ইজ অ্যাকচুয়ালি গিভিং দ্য সেম পয়েন্ট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। আমিও আমার একই আপত্তি, আমি বারবার একই কথা আমি জানাচ্ছি, ও নিজে একই একই কথা বলে যাচ্ছে। বাকিরা কি বলছো? স্যার বলছি যে ওই এতে যখন মানে যখন একটা আরবিটারি ইন্টারভেল নিচ্ছি তখন তো মানে ওটা এ বি মানে রেশনাল হতে পারে ইরেশনাল হতে পারে। যদি মানে এবার আমি ওয়াইটা কিরকম যদি রেশনালের ওপর নিচ্ছি তাহলে ওখানে হুম। যখন এ বি রেশনাল হলো তাহলে আমি আমার মানে কনক্লুশনটা ট্রিভিয়ালি হোল্ড করি। এবার যখন এ আর বি মধ্যে মানে যে কোনো একটা রেশনাল বা ইরেশনাল সেরকম যখন ওই কেসটা আসলো তখন হচ্ছে যে এবার তাহলে ইটসেলফ হচ্ছে যে এ বি মানে বিলং করবে না, মানে এ বির যে কোনো মানে এর এ আর বি এর যে কোনো নেইবারহুডটা হচ্ছে মানে প্রত্যেকটা লিমিট পয়েন্ট হবে, কিন্তু ওই এন্ড পয়েন্ট দুটো লিমিট পয়েন্টে মানে বিলং নাও করতে পারে, মানে আলটিমেটলি টোটালটা ক্লোজ নাও হতে পারে। সো ই ইজ নট ক্লোজড ইন ওয়াই। হ্যাঁ মানে শুভ্রজিৎ যেটা বলছিল সেই শুভজিৎ বলছে ই ইজ ক্লোজড ইন ওয়াই, ও শুধু বলছে ই ইজ নট ক্লোজড ইন এক্স। আমার প্রশ্নটা ই ইজ ক্লোজড ইন ওয়াই কি করে হচ্ছে? ও একদিকে বলছে এ অ্যান্ড বি আর লিমিট পয়েন্টস অফ ই, হ্যাঁ এবার এ অ্যান্ড বি ওয়াইতেই বিলং করছে না, সুতরাং ইতে অবভিয়াসলি বিলং করবে না। কিন্তু আমি যে ডেফিনেশনটা জানি, আমি ইটাকে বলবো ক্লোজড ইফ লিমিট পয়েন্টস অফ ই বিলং টু ই। ও হচ্ছে যেহেতু এ অ্যান্ড বি ইররেশনাল, সো ওটা ট্রিভিয়ালি ক্লোজড হচ্ছে বলছে, তাই তো শুভদীপ? হ্যাঁ, সো স্বরূপ, তুমি কি বলো? ওর আর্গুমেন্টটা আমি অ্যাকচুয়ালি সেদিকে বুঝতে পারছি না, ট্রিভিয়াল হলো কি করে? এ আর বি যদি মানে ইরেশনাল নিই তাহলে হচ্ছে যে মানে ওর মানে এ আর বি এর মানে নট নেসেসারি মানে এ আর বি সেই ই এর মধ্যে বিলং করবে না, কিন্তু ওটার হচ্ছে একটা নেইবারহুডে মানে ইনফাইনাইটলি পয়েন্ট পাবো যেগুলো হচ্ছে ওই ই এর মধ্যে বিলং করে যাবে। হ্যাঁ, করবে।
তাই হ্যাঁ, তো? তাই জন্য ই মানে ই ওই হচ্ছে ও শুধু সেট অফ অল র্যাশনালস সাচ দ্যাট এ লেস দ্যান দ্যাট র্যাশনাল লেস দ্যান বি নিয়েছে, সুতরাং হ্যাঁ এই যে কোনো একটা নেবারহুডে ইনফিনিটলি মেনি র্যাশনালস বিলং করবে, ইয়েস, সেদিকে ওটা লিমিট পয়েন্ট নাকি? হ্যাঁ মানে সেই দিক দিয়ে হলে তো মানে এটা হওয়া উচিত। এটা ক্লোজ হচ্ছে? বলছি এ আর বি এর মধ্যে কোনো রেশনাল যদি নিই মানে ই এর সাপেক্ষে, সেটা অবভিয়াসলি ডিফারেন্ট হবে। রাইট, রাইট। এ আর হ্যাঁ, বি এবং এর সেটা মধ্যে মানে ইতে কোনো ইরেশনাল নেই, রাইট? হ্যাঁ, হ্যাঁ, যার জন্যই ওটা ওয়াই এর সাবসেট হলো। হ্যাঁ, হ্যাঁ, তারপর এক্স যেহেতু, আমি বলেছি এ আর বি তে যেহেতু এক্স বিলং করে, মানে এক্স যদি একটা রেশনাল হয়, তাহলে এ বির মধ্যে যে কটা রেশনাল আছে তার যদি মানে তার সাপেক্ষে যদি আমি নেইবারহুড নিই, মানে নেইবারহুড গুলো অ্যাকচুয়ালি আপনার মানে এ বি তে টোটালি বিলং করে, মানে ইন্টেরিয়র পয়েন্টও হবে এ বি এর মধ্যে যেগুলো রেশনাল ই এর সাপেক্ষে হবে। সো তুমি কি বলছো, ই ইজ ওপেন? তুমি যখন যে ইন্টেরিয়র পয়েন্ট গুলো যেটা বললে আমার মনে হচ্ছে ই মাস্ট বি ওপেন। হ্যাঁ, ই অ্যাকচুয়ালি ওপেন, আমি একটু পরেরটাই লিখেছি, মানে ওপেন ক্লোজ দুটোই আমার মনে হয়। ওটা ওপেন হচ্ছে, ক্লোজড হচ্ছে? হ্যাঁ, ওকে, তুমি এইমাত্র ওপেনের প্রুফটা দিয়েছো, আই এম মোর অর লেস কনভিন্সড অফ দ্য আর্গুমেন্ট দ্যাট ইউ হ্যাভ গিভেন, হ্যাঁ, কিন্তু ওপেন হবে। হ্যাঁ, কিন্তু ক্লোজড হলো কি করে? তুমি বারবার ওটা ট্রিভিয়ালি ক্লোজ হচ্ছে বলছো, ওটা কেন হচ্ছে? ক্লোজ টু বা বলার একটাই কারণ, মানে যেহেতু স্যার এপি মানে ই এর সঙ্গে ওটা কিউতে ইটসেলফ বিলং করে না, মানে ইন কেস রাইট। মানে লিমিট পয়েন্টও হয়, মানে কিউ এর সাপেক্ষে অ্যাটলিস্ট ওই লিমিট পয়েন্ট গুলো গ্রাহ্য হবে। কিন্তু মানে ওকে, সো আই উইল কাম ব্যাক টু দিস আর্গুমেন্ট সামওয়াট লেটার। এই ভুলটা তুমি একজন নয়, এইটা অ্যাকচুয়ালি তোমরা সবাই করেছো। সবাই মানে যারা যারা সাবমিট করেছো আর কি, এই 2 নম্বর প্রবলেমটা যারা সাবমিট করেছো তোমরা সবাই এই একটা ভুল করেছো। আমি এটাতে এখানে একটা কনসেপচুয়াল ডিফিকাল্টি রয়ে গেছে তোমাদের সবারই, ওটা আমি পরে ক্লিয়ার করব। অ্যাকচুয়ালি তোমার উত্তরটা ঠিক, এটা ইট ইজ ক্লোজড, ইট ইজ বোথ ক্লোজড, ইট ইজ ওপেন। আমরা পরে আসবো, আই উইল কাম ব্যাক টু দিস। অ্যান্ড ইউ ডিড নট প্রুভ দ্যাট ই ওপেন ইন এক্স ইমপ্লাইজ ই ওপেন ইন ওয়াই, বা কি না সেটা তুমি প্রুফ এখানে দাওনি। সো মেবি ইউ ডিড নট ট্রাই দ্যাট, আই ডোন্ট নো। স্যার ওই ক্লোজড এর প্রুফটা আমি অ্যাকচুয়ালি দিয়েছি, ক্লোজড এর প্রুফটা আমি অ্যাকচুয়ালি দিয়েছি, কারণ হ্যাঁ, এটা ক্লোজটা দিয়েছ। ও আচ্ছা, তুমি জাস্ট কমপ্লিমেন্টেশন নিয়ে ওপেনের এটা করবে নাকি? মানে স্যার ক্লোজডটা কি আপনার মনে হয় ঠিক আছে? না না, ওটা নেই তো, আমি তো তাই বলছি, এখানে একটা কনসেপচুয়াল ডিফিকাল্টি রয়ে গেছে, সেটা আমি একটু পরে এগুলো সব ডিসকাশন করার পরে আমি আই উইল ক্ল্যারিফাই দ্যাট। আচ্ছা, 3 নম্বর প্রবলেমটা আমি এখন দেখবো না। 4 নম্বর প্রবলেম, বাউন্ডেড ইন প্লেস, টোটালি বাউন্ডেড ইন আরকে এটসেট্রা, ইউর আর্গুমেন্ট ইজ কারেক্ট। তার আগে স্যার ওই মানে ওপেন নিয়ে যেটা বলছিলেন, মানে বড় সেটে যদি ওপেন হয় ছোটটাতে ওপেন হবে কিনা, মানে হ্যাঁ যেহেতু স্যার রুটিনে মানে একটা প্রুফ ছিল যে ওয়াইতে ওপেন হতে গেলে মানে ইফন অনলি একটা মানে কন্ডিশন হোল্ড করতে হবে, হ্যাঁ মানে হ্যাঁ 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 হ্যাঁ, ওটা আমি ছেড়েই দিলাম, জানো, কারণ এটা রুডিনের বইতে থেকে আরম্ভ করে সব কটা বইতেই আছে। তোমরা যে প্রুফটা অনেকেই ওখান থেকে নিয়েছো, ভালো করেছো। সো আমি ওটা জাস্ট ইনফ্যাক্ট রুডিনের রেফারেন্সটাও আমি দিয়েছিলাম, যাতে তোমরা রেফারেন্সটা দেখে ওটা প্রুফটা পড়বে। সুতরাং ওটাতে আমি আর ডিসকাশন দেব না। দ্যাট সামথিং ইজ ওপেন ইন এক্স ইফ অ্যান্ড only if there is an open subset in x such that this is the intersection of y with that x, with that set. Same thing with closed. এগুলো রিলেটিভলি ওপেন, রিলেটিভলি ক্লোজড, ওই ব্যাপারটা রুডিনে কমপ্লিট প্রুফ দিয়েছে, যেটা তোমরা দেখেছো। সো সেটা নিয়ে আর ক্লাসে আমি আর ডিসকাস করবো না, ওখানে কোনো মিসকনসেপ্ট নেই।
তোমার কোনো নির্দিষ্ট ডাউট থাকে ওই প্রুফে, তুমি জিজ্ঞেস করতে পারো। মানে সো ওই সেট মানে একই ভাবে ক্লোজের ক্ষেত্রে ওটা হচ্ছে, কিন্তু মানে কম্প্যাক্টের ক্ষেত্রে ওটা হচ্ছে না। কম্প্যাক্টে আমি পরে আসবো। কম্প্যাক্টের ব্যাপারে আরেকজন মোস্ট প্রবাবলি অরুণিমাই বোধহয় বলেছিল সেদিন। কম্প্যাক্টে একটা পার্ট ও ঠিকই পেয়েছে, আর একটা ওর আটকে গেছে। কম্প্যাক্টে আমরা একটু পরে যাব, Okay. অ্যাসাইনমেন্ট নিয়ে আগে কাজ করি। আচ্ছা তোমরা এই মানে কোশ্চেনটা মনে রাখো, আর আমি যদি ভুলে যাই এই কম্প্যাক্টেন্স ব্যাপারটা, আই উইল এক্সপ্লেইন লেটার অন। ইনফ্যাক্ট দ্যাট প্রুফ ইজ এ ভেরি সিম্পল প্রুফ, তোমাদের অ্যাকচুয়ালি কনফিউজ হওয়ার কোনো চান্সই নেই। মানে সে ওই সেকেন্ড নাম্বার যে আপনি অঙ্কটা দিয়েছিলেন না, ওটার মধ্যে একটা ছিল এই সিমিলার ক্যারেক্টারাইজেশনটা, মানে কম্প্যাক্ট সেটের ক্ষেত্রে হোল্ড করবে কি? মানে সেই হ্যাঁ, ক্ষেত্রে আমি হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। না, কম্প্যাক্ট সেটের ক্ষেত্রে এরকম সিমিলার কিছু হোল্ড করবে না, কারণ কম্প্যাক্টনেস ইজ অ্যান অ্যাবসলিউট প্রপার্টি। হ্যাঁ, ওটা আমি একটা এটা মানে শুধু এক্সাম্পল। ওপেন অ্যান্ড ক্লোজ হচ্ছে রিলেটিভ প্রপার্টি, হ্যাঁ, যার জন্যই এটা ওপেন অ্যান্ড ক্লোজ সেটস এর ক্ষেত্রেই এইরকম একটা থিওরেম থাকবে। এরকম সিমিলার থিওরেম কম্প্যাক্টনেস এর ক্ষেত্রে থাকবে না। If E is closed in Y, E is a subset of Y, then it is very well closed in X. Sorry, compact. If E is compact in Y, it is compact by itself হ্যাঁ, without any further reference. সুতরাং তুমি যে এই প্রশ্নটা করলে এখন, whether similar characterization, that similar theorem holds for compact, it will not hold. It will not. মানে তার জন্য এই এফএক্সএন আর এফএক্স এর মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা এপসাইলনের মধ্যে থাকবে, মানে উইদাউট ডিপেন্ডিং অন এনি এক্স। এটা অলওয়েজ এপসাইলনের মধ্যেই থাকবে। মানে যখনই ওদের মধ্যে ডিস্টেন্সটা ডেল্টা হবে, তখনই মানে ডি এফএক্সএন কমা এফএক্স লেস দেন এপসাইলন হবে। মানে যে সিকোয়েন্স ধরলাম যে এক্স যাচ্ছে। না, না, তুমি এফএক্সএন কষে প্রুভ করার জন্য এফএক্সএন একটা সিকোয়েন্স নিয়েছো, যেটা কষি। হ্যাঁ, That means for n and m, fxn, fxm এই দুটো এপসাইলন ডিস্টেন্সের ভেতরে থাকবে। How do I know about xn and xm? মানে এক্সেনটা তো কচি আমি ধরে নিয়েছি। মানে এক্সেন যদি কচি হয়, তাহলে এক্স এর সাম লিমিট এক্স এর দিকে তো যাবে ওটা। Okay, xn টা কষি ধরেছি। So how do I know that xn converges? মানে তুমি বলছো যে কোনো কষি সিকোয়েন্স কনভার্জেস নাকি? হ্যাঁ স্যার। No, that is true only for complete metric spaces. হ্যাঁ, আমি যদি রেশনালস নিতাম ও না, হতো। So a proofটা there are some gaps in this proof. Problem number 9 is correct, and sin 1 by x, these are all, yeah, everything. Problem 9 is completely correct. And problem 10, you have started developing something like a Cantor set, some analog of a Cantor set. আমি তোমার অ্যালগরিদমটা বুঝতে পারিনি, ওটা তুমি 0.04 প্রথম ইন্টারভেলের লেন্থটা তুমি 0.4 নিয়েছো, শেষে তুমি বলছো প্রত্যেকটা ইন্টারভেলের লেন্থটা 1/2 বা সেরকম কিছু। That is না not স্যার, প্রথম ফার্স্ট স্টেপে আমি রিমুভ করেছি ওই ক্লোজড ইন 0 আর ওই 0.4 এ ওপেন ইউনিয়ন অফ যেটা মানে রয়েছে, যেটা ওটা আমি অ্যাকচুয়ালি রিমুভ করেছি ফার্স্ট স্টেপে। মানে ক্যান্টর সেটের স্যার একটা পার্থক্য নোটিস করেছি, যে মানে ক্যান্টর সেটের যে বাউন্ডারি পয়েন্ট গুলো অলওয়েজ থাকছিল, এবং বাউন্ডারি পয়েন্ট গুলোতে মানে তার টার্নারি এক্সপেনশনে মানে 1 থাকে, মানে 1/3 টার্নারি এক্সপেনশনে অ্যাকচুয়ালি 1 থাকে। কিন্তু মানে আপনি এখানে স্ট্রিক্টলি বলেছেন যে 4 আর 7 শুধু থাকবে। মানে ক্যান্টর সেট অ্যাকচুয়ালি মানে আমরা যখন করি ক্যান্টর সেটে মানে সবকটা 1 রিমুভ করি, কিন্তু অ্যাকচুয়ালি ভাবি যে মানে শুধু মানে 2 থাকার কথা, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো হয় না, মানে বাউন্ডারি পয়েন্টই 1 থেকে যায়। কিন্তু এখানে তো সেই বাউন্ডারি পয়েন্ট গুলোকে অমিট করতে হবে, যেখানে স্ট্রিক্টলি বলা যে শুধু 0.47। মানে আমি যদি ফার্স্ট থেকে 5 এখানে নিয়ে নিতাম, তাহলে তো সেটা
মানে 4 আর 7 এর কত না। Right. This argument is correct. Yeah, your argument is correct. Except that তোমার অ্যালগরিদমটা আমি বুঝতে পারলাম না, but the argument is correct. আমি অ্যাকচুয়ালি তোমার বাউন্ডারি পয়েন্ট গুলোই হচ্ছে 0.36 to 0.7 না 0.36 to 0.63 এর মতন একটা আসবে। এই সেটের বাইরে আমি 0 এর যে কোনো পয়েন্ট নিলে ওগুলো কন্টেন্ট করবে না, সো দিস ক্যানট বি ডেন্স। তুমি বাকি যেগুলো করেছো, দিস ইজ অ্যাবাউট দ্য ক্লোজার, কম্প্যাক্টনেস এটসেট্রা, your arguments are correct. আচ্ছা ওকে, এরপরে রুচিরা সাবমিট করেছিল। রুচিরা আছে? ওটা একটু যদি স্যার আমি মানে বাউন্ডারি পয়েন্ট গুলোকে যদি বাদ দিই, যেটা মানে ক্যান্টার সেটে আমি করছিলাম বাউন্ডারি পয়েন্ট ইনক্লুড করছিলাম, মানে আমার ইন্টারভ্যালের লেন্থ তো একই থাকছে, মানে আমি এবি ওপেন ইন্টারভ্যালের লেন্থ তো বি মাইনাস এ, ক্লোজ তো বি মাইনাস এ, সেই জন্য তো মানে অ্যাকচুয়ালি মানে ওই জিওমেট্রিক সিরিজে আনতে আমার কোনো অসুবিধা হয়নি। না, আমার অ্যাকচুয়ালি তুমি ক্যান্টার সেট একটা অ্যানালগ দিয়ে যদি কাজ করতে চাও করো, ওটা সম্পূর্ণ আলাদা একটা প্রবলেম হবে অ্যান্ড এক্সট্রিমলি ইন্টারেস্টিং অ্যান্ড এন্টারপ্রাইজিং। সো আমি তোমাকে ডেফিনেটলি এনকারেজ করব, ইউ প্রসিড উইথ দ্যাট। কিন্তু তোমার যে প্রবলেমটা, whether E is dense, whether E is closed, compact, etc., তা সেটা করার জন্য আমি যেই বাউন্ডারি পয়েন্টস গুলো বলছিলাম, সেটা হচ্ছে আমার শুধুমাত্র দুটোই নম্বর, 4, 7। So the minimum that I will get is when every coordinate is 4, so 0.44444, এটা ডেসিমাল এক্সপ্যানশনে গিয়ে 0.36 হবে। সিমিলারলি ম্যাক্সিমামটা হবে যখন প্রত্যেকটা কোঅর্ডিনেটই 7 হবে, সো 0.7777, ওটা হচ্ছে পয়েন্ট সামথিং হবে। 7টা এটা বেরিয়ে নিয়ে এলাম, 1/1 - 7, 7/3 সামথিং বেরোবে। ওকে, ওয়ান ক্যান ওয়ার্ক আউট। দিস ডেফিনেটলি উইল নট বি দ্য ইন্টারভাল 0, 1। সুতরাং আমি এই ইন্টারভালের বাইরে এখানে প্রত্যেকটা পয়েন্ট পাওয়া যাবে কিনা সেটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে whether 0, 1 ইন্টারভ্যালে এটা ডেন্স হবে কিনা, সেটা অবভিয়াসলি হবে না। এই ইন্টারভ্যালের ভেতরে 0.36 to something যেটা বেরোবে, 0.76 বা কিছু একটা যেটা বেরোবে, তার বাইরে আমি যে কোনো পয়েন্ট নিলে অবভিয়াসলি আই ক্যানট হ্যাভ এ সিকোয়েন্স ইন দিস কনভার্জিং দেয়ার, সো ওটা ডেন্স হবে না। সুতরাং এই প্রবলেমটুকু ওয়ার্কআউট করার জন্য তোমার ওই ক্যান্টার সেট জেনারেশনটা দরকার নেই, কিন্তু ক্যান্টার সেট জেনারেশনটা অন ইটস ওন ইন্টারেস্ট এটা অত্যন্ত ভালো প্রবলেম। অ্যান্ড ফ্র্যাক্টালস এগুলো, রিকার্সিভ ফাংশনস, ফ্র্যাক্টালস এগুলো অনেক কিছু কাজ হচ্ছিল এককালে, এখন আমি জানি না। দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং থিং। সুতরাং তুমি যখন সময় পাবে এই ক্যান্টার লাইক সেট নিয়ে তুমি দেখতে পারো, ডিপেন্ডিং অন ইউর টাইম। ওকে, তুমি কিন্তু কাউন্টেবল বা আনকাউন্টেবল সম্বন্ধে তুমি কিছু বলোনি ওখানে। না স্যার, আনকাউন্টেবল তো অবশ্যই হবে, যেহেতু মানে স্যার বাইনারি। আমি বুঝেছি তুমি ওটা করতে পেরেছো, তুমি ওটা প্রুফটা প্রেজেন্ট করোনি, আমি জাস্ট পয়েন্ট আউট করলাম। অ্যান্ড রুচিরা আছো? হ্যাঁ, ইয়েস স্যার। ওকে, তোমার প্রবলেম নাম্বার 2, প্রবলেম নাম্বার 1 অলরেডি এর আগে আমি যেটা বললাম না ওই এপসাইলন নেট দিয়ে, সুতরাং Yes. তোমরা ওটা, হ্যাঁ ওটা তো তুমি, ওটা আমি অলরেডি বলেছি ওখানে কি বলেছে, তো আই উইল হ্যাঁ হ্যাঁ নট স্যার, বদার। ওটা বুঝেছি। হ্যাঁ। এবার প্রবলেম 2 তে হুম for open in Y does not imply open in X does not imply open in Y. তুমি বলছো interior points of E may not be contained in Y, but interior points of E হচ্ছে E এর ভেতরেই তো থাকবে, সুতরাং ওটা হ্যাঁ। তো how do you, তুমি কি করে বলছো interior points of E may not be contained in Y? স্যার, মানে সেকেন্ড এরটা তো মানে যেখানে ইজ ওপেন ইন এক্স কমা ডি। Right. E is yeah. E is open in X, D. আমরা দেখাতে চাইছি it does not mean that E is open in Y. স্যার যেহেতু মানে ওয়াই, অ্যাকচুয়ালি তোমার ইনটিউশনটা মনে হয় এরকম হবে, একটা পয়েন্ট এক্স এর একটা পয়েন্ট যদি নিই, ওটা ওয়াই কে নাও বিলং করতে পারে। হ্যাঁ এই আর্গুমেন্টটা তুমি এখানে বলছো, সো ইন্টিরিয়র অফ পয়েন্টস অফ ই
মে নট বি ইন ওয়াই, মানে এটা এমন একটা পয়েন্ট হলো এক্স এর যেটা ওয়াইতে বিলং করছে না। ইয়েস স্যার, হ্যাঁ এরকমই। কিন্তু আমরা ইটাকে ওয়াই এর একটা সাবসেট নিয়েছি। হ্যাঁ y এর মানে ইটা তো, হ্যাঁ ইটা y এরই সাবসেট। সুতরাং ওই আর্গুমেন্টটা এখানে হবে না যে এক্স এর কিছু একটা পয়েন্ট আছে যেটা ওয়াইতে নেই। আচ্ছা মানে স্যার y টা তো x এর সাবসেট। কিন্তু ই হচ্ছে ওয়াই এর সাবসেট। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। সুতরাং যে কটা পয়েন্ট ইতে আছে, ওটা ইন্টিরিয়র পয়েন্ট হোক, আইসোলেটেড পয়েন্ট হোক, যে কটা ইতে আছে হ্যাঁ হ্যাঁ ওগুলো অবশ্যই ওয়াইতে আছে। হ্যাঁ 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 So বুঝেছি। there is some interior point of E which may not belong to Y, ওটা হতে পারে। ইতে বিলং করলে ওটা ওয়াইতে অবভিয়াসলি বিলং করবে। ওকে ওকে স্যার। তারপরে হচ্ছে স্যার ফার্স্ট পার্টটা, স্যার মানে 2 এর যে ফার্স্ট পার্টটা ওটা ঠিক আছে তাহলে, মানে হ্যাঁ, ওটা ঠিক আছে। আচ্ছা ওটা ঠিক ঠিক আছে। হুম এবং closed in X does not imply closed in Y. হুম So your argument says that every neighborhood of X prime, every neighborhood contains some X prime not equal to X. হ্যাঁ Okay, but this X prime need not belong to Y. হুম এটা হচ্ছে তোমার আর্গুমেন্ট। ইয়েস স্যার। হ্যাঁ কিন্তু X ধরো একটা লিমিট পয়েন্ট অফ E যদি হয়, হুম এই X প্রাইমটা ইতেই বিলং করা উচিত না? মানে x। লিমিট আচ্ছা, পয়েন্টের হ্যাঁ। ডেফিনিশনটা দেখো। ই হচ্ছে একটা সেট। হুম স্মল এক্সটা আমি নিচ্ছি একটা পয়েন্ট, যেটাকে লিমিট পয়েন্ট বলবো তখনই যখন প্রত্যেকটা নেইবারহুড অফ এক্স হুম মানে ওর ভেতরে x ছাড়া আরেকটা এক্স প্রাইম পয়েন্ট। পাবো, ই হ্যাঁ। থেকে একটা এক্স প্রাইম পাবো যেটা নট ইকুয়াল টু এক্স। হ্যাঁ 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 কিন্তু ওই এক্স প্রাইমটা ইতে বিলং করতে হবে। হ্যাঁ এক্স প্রাইম। আচ্ছা ওকে, আমার একটু কনফিউশন হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু ঠিক। আমি এর আগে বলছিলাম না শুভজিৎকে, তোমাদের অ্যাকচুয়ালি আমি যতটুকু দেখেছি যারা যারা 2 নম্বর প্রবলেমটা ওয়ার্কআউট করেছো, এই অসুবিধাটা কনসেপ্টুয়াল ডিফিকাল্টি সবারই হয়েছে। সো আই উইল কাম টু দিস লেটার অন। আচ্ছা ওকে, এবার হোয়াট অ্যাবাউট ডিসাইড আছে ক্লাসে? আচ্ছা, তোমাদের এখন 12টা 10 হয়ে গেছে, সো আর একটু ক্লাস আছে না? Okay, I mean, just I will wind up this class today with just a few comments. Okay, Dishari also committed the same mistake. वो হচ্ছে একটা metric কে bounded বা unbounded বলছে, কিন্তু metric bounded unbounded we are not interested. আমাদের interest হচ্ছে whether a set is bounded in this metric or not. Bounded total, Yes, bounded sir. master, stated property. হ্যাঁ স্যার, আমি ওটা ভুল করেছি, বাউন্ডেড এর জন্য আমি ভুল করেছি। আমি মানে টোটালি বাউন্ডেড তো ওটা আমি, তারপরে আমি ওটা ওখান থেকে কারেক্ট করেছি, আমি ওটা বুঝতে পেরেছি, ওটা কারেক্টটা করা হয়নি। সরি স্যার, বাট আমি বুঝেছি আমার ভুলটা। না, কিন্তু 1 নম্বর প্রবলেমে তুমি যে আর্গুমেন্টস দিয়েছো সবই কারেক্ট, দেয়ার ইজ নাথিং রং। কিন্তু তোমার তুমি ডিটাকে বাউন্ডেড বলছো। হ্যাঁ স্যার, ওটা ভুল হয়েছে। আর ইজ বাউন্ডেড অর নট বাউন্ডেড ইন দ্য মেট্রিক ডি ড্যাশ অর ডি ডাবল ড্যাশ। রাইট, সিমিলারলি দিস 2 নম্বর প্রবলেমে তুমি আবার এই 1 to 2 ইন্টারভাল নিয়ে একবার করছো, আর 1 and 2 অর্ডার পেয়ার নিয়ে আর 2তে করছো। এই কনফিউশনটা কেন এলো আমি জানি না, এটা তোমাদের কয়েকজনের হলো। সো তোমার আর কিছু বলার নেই। Vishwanath submitted metric is not bounded in our metric. Vishwanath actually submitted 1, 3 and 6. All of them are quite correct. I have no comments to make. Everything is correct. In fact, আমার মনে হয় actually 3 নম্বর প্রবলেমটা তোমরা বিশ্বনাথের এটা দেখো, ও কারেক্ট প্রুফ দিয়েছে যে given an xn it converges to x if and only if given any xn prime there exists a subsequent xn double prime which converges to x. He gave a completely rigorous complete proof.
his other things are also correct. 1 and 6. He has not submitted 2. So I don't know whether he has that confusion that you people have. So আজকে আমি এখানে এবার সোহিনী আর আরেকটা আরো 2-3 জন ওদের নামটা বলেনি, ওরা শুধু নাম্বারটা দিয়ে পাঠিয়েছে। আমি so I do not know. So we will sit on এরপরে কবে? বুধবার নাকি? স্যার একটা কথা বলুন স্যার। স্যার হ্যালো। হ্যাঁ স্যার, স্যার বলছি এখনো প্রবলেম সলভ করতে গিয়ে অনেকটা ডিফিকাল্টিস ফেস করছি। কি রকম? মানে পুরো পুরো ভালোভাবে করতে পারছি না, এখনো পরের দিকের প্রবলেম গুলো করছি ঠিকই, কিন্তু পাচ্ছি না। ওটা নিয়ে তো আমরা বসছি এখন, আমি জানি না ওইটাই তো স্যার, ওরকম ডিসকাশন হচ্ছে না? মানে হ্যাঁ, চেষ্টা করছি কিন্তু মানে বিয়ে হচ্ছে না ওরকম। ওকে, সো তোমরা তাহলে একটা সাজেশন দাও আমাকে। আমি স্যার কি সাজেশন দেবো স্যার? আমি নিজের জব একটা বললাম, মানে এই জায়গায় প্রবলেম ফেস করছি। না না, আমি তোমার সাজেশনটা বুঝলাম না, তুমি একটা সাজেশন দাও। মানে একটু স্যার যদি মানে ধরুন স্যার, মানে শুভ্রজিৎ যেরকম মানে বলছিল তখন কিছু কিছু জিনিস মানে মানে আমিও মানে আমরা মানে এমনি জাস্ট শুনছিলাম, এবার ওই জিনিসগুলো তো মানে মানে আমরা মানে কিছু কিছু জিনিস বুঝতে পারছিলাম না, তো মানে সামনাসামনি কোনো কিছু ভাবে যদি প্রেজেন্ট করা যেত মানে হ্যাঁ, কিভাবে করা যেতে পারে? আই এম উইলিং ফর দ্যাট, ইয়েস। অ্যাকচুয়ালি তাহলে খুব ভালো হয়, নাহলে আদারওয়াইজ মানে ওই মানে ডিসকাশনটা হচ্ছে ঠিকই স্যার, মানে কিন্তু ওই জাস্ট মানে একটু অসুবিধা হচ্ছে ওরকম। ওকে, সো হোয়াট ইজ ইউর সাজেশন? আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। স্যার সামনাসামনি কিভাবে হবে? সামনাসামনি মানে বলতে মানে যদি আপনার কোনো মানে এমনি কোনো এতে ল্যাপটপে যদি করেন বা মানে স্ক্রিন হ্যাঁ, শেয়ার সেটা আমি করতে পারলাম না। দ্যাট ইজ সামথিং উইচ আই ট্রাইড মাই লেভেল বেস্ট। ইনফ্যাক্ট আমার ল্যাপটপটা, আনলেস আই বাই এ নিউ ল্যাপটপ, এই পার্টিকুলার ল্যাপটপটা আমি কোনো ইউটিউব ভিডিওগুলো চালাতে পারছি না। মাই ফ্রেন্ড হ্যাজ গিভেন হিউজ সিরিজ অফ লেকচার্স, আমি একটাও শুনতে পারলাম না। সো আমার ল্যাপটপে এটা হবে না। যদি আমি চেষ্টা করতে পারি, আই ক্যান অনলি ট্রাই দ্য ডেস্কটপে আমার অ্যাকচুয়ালি এক্সটার্নাল মাইক নেই। ইফ আই ক্যান মেক সাম অ্যারেঞ্জমেন্ট, আই ক্যান ডু দ্যাট। স্যার তোমরা অ্যাকচুয়ালি এই কটা প্রবলেম সলভ করে, ফর এক্সাম্পল 10খানা প্রবলেম শুভ্রদি সলভ করেছে। হ্যাঁ, এইখানে 10টা মানে করছি, 10টা নিয়ে মানে আর একটু লাগবে। আমি মানে প্রত্যেকটা এখনো মানে 10টা পর্যন্ত আমি পৌঁছাইনি, মানে তবে চেষ্টা করেছি, এবার একটু স্যার সময় লাগবে মানে। হ্যাঁ, রাইট, ততটা সময় তোমাদের হাতে নেই, দ্যাট ইজ অলসো ট্রু। আমাদের স্যার এমনি পরীক্ষাটা আপনার এরকম জুনের লাস্টের দিকে হবে ওরকম, মানে 29 এরকম সময়। আচ্ছা, তো আপাতত মানে ওই জিনিসটা বলছে, তো একটুখানি স্যার তাহলে যদি সময় নিয়ে করি মানে আমার মনে হয় যে জুন 29। হ্যাঁ স্যার, অনেকটা পিছিয়ে দিয়েছে। ইয়েস স্যার, June 29। ওয়াও, 3.5 মাস। ওকে, সো তোমরা আমাকে এই সাজেশনটাও একসেপ্টিং, তোমরা শুধু বলবে না স্যার আপনি একটা নতুন ল্যাপটপ কিনে ফেলো। একসেপ্টিং দ্যাট আমার ডেস্কটপটা কিন্তু খুব ভালো ডেস্কটপ। হ্যাঁ স্যার, আপনি Very good ডেস্কটপে যদি এক্সটার্নাল মাইকটা কিভাবে অ্যারেঞ্জ করা যাবে? এক্সটার্নাল মাইকটা স্যার ওরকম একটা হেডফোন টাইপের হয়, সেটা করতে পারেন ওই মানে আচ্ছা আচ্ছা, ওকে, অ্যামাজন থেকে বা কোথাও থেকে অর্ডার করে হ্যাঁ একটা এক্সটার্নাল মাইক যদি লাগাতে পারি। স্যার কিন্তু আপনি ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন নিয়ে নিতে পারবেন, যেগুলো আমাজনে পাওয়া যায়। ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন, যেটা স্যার এমনি নর্মাল হেডফোনেও হয়ে যাবে। নর্মাল আপনি হবে, হ্যাঁ নর্মালেও হয়ে যাবে, সেটাও আছে। নর্মাল কি হবে? মানে আপনি মোবাইলের সাথে যে হেডফোনটা ইউজ করেন ওটাই আপনি যদি ল্যাপটপে কানেক্ট করেন মানে তাতেও হয়ে যাবে। আমরা ওইটা দিয়েই মানে সবাই কাজ করি। অ্যাবসলিউটলি ঠিক, কিন্তু আমার ল্যাপটপটা হচ্ছে ট্রাবল দিচ্ছে, ওর মেমরিটা এত আপনি কম। ডেস্কটপে করবেন তো? আপনি তো ডেস্কটপে করবেন না, ওটা দিয়ে হলো না তো। ওকে, আমরা এটা আরেকবার চেষ্টা করে দেখতে পারি।
স্যার ডেস্কটপে অ্যাকচুয়ালি আমার এক্সটার্নাল ক্যামেরা আছে। গুগল মিটে যখন যাচ্ছি ওই এক্সটার্নাল ক্যামেরাটা ও নিচ্ছে না। স্যার আপনি একটা মানে এই জিনিসটা জানি না সাজেশন করাটা ঠিক হবে কিনা, মানে মানে এক্সটার্নাল রাইটিং প্যাডে যদি আপনি মানে লেখেন তাহলে মানে সব থেকে মানে ওটা সব থেকে ভালো, মানে আপনি ওকে, ধরো আমি এই ওয়াকামটা একটা অর্ডার করে আনলাম, ওটা 7,000 বা সামথিং। ওকে, আই উইল সাপোজ আই বাই দ্যাট। ওতে কিন্তু স্যার মানে ওটা অ্যাকচুয়ালি কিভাবে তোমাদের প্রেজেন্ট হবে আমি বুঝতে পারছি না। মানে স্যার হুম, বল সর্প বলেন। ওই অ্যাকচুয়ালি আপনি স্যার কোন রকম মানে আপনি ওই এটা স্ক্রিনটা শেয়ার করবেন আপনার, আর এরকম Right. যেরকম হোয়াইট বোর্ড হয় ওই হোয়াইট বোর্ডে মানে ওরকম মানে ডেস্কটপে ওই হোয়াইট বোর্ডটা দেখাবে, আপনি এক্সটার্নাল রাইটিং প্যাডে জাস্ট লিখবেন, আমরা ওটা দেখতে পাবো। তাহলে মানে যেটা মুখে বলছেন বা এখানে ডিসকাস করছে ওই জিনিসটা দেখতে পাবো, Okay, এটা okay, বেটার। okay. So I can try that. All right. This is one solid suggestion. I will think about it. কারণ আর স্যার অঙ্কন এর কি বলছিল? পরের সেমিস্টারে স্যার আবার হ্যাঁ বলে সর্প। পরের সেমিস্টারে মেজর থিওরিতে স্যার এরকম মানে মানে এই জিনিসটা মেজর করাতে হবে। থিওরিতে অ্যাকচুয়ালি তোমাদের যেরকম ভাবে তোমরা ভয় পাচ্ছ, আমি তো অ্যাকচুয়ালি ছেড়েই দিলাম। আমি ওই ভয় টয় ব্যাপারটা অনেক পেরিয়ে গিয়ে আই হ্যাভ কমপ্লিটলি লস্ট হোপ অন মেজর থিওরি। তোমরা অন্তত ইউ সিম টু বি হ্যাভিং সাম হোপ। মেজর থিওরির মতো একটা সাবজেক্ট কিভাবে আমি এভাবে পড়াবো আমি নিজেই বুঝতে পারছি না। সো দিস ইজ এ ভেরি সলিড সাজেশন, আই উইল ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট ইট। এবার অঙ্কন কি বলছিলে? হ্যাঁ স্যার বলছি, আপনি যদি একটা ছোট মানে হোয়াইট বোর্ড কিনে নেন, ছোট ভাবে একটা মিডিয়াম সাইজের হোয়াইট বোর্ড কিনে নেন, এবার আপনি ফোনটাকে কোনো একটা ছোট একটা মানে ফোনের একটা স্ট্যান্ড কিনে ফোনটাকে একটা জায়গায় সেট করলেন, করে এবার যদি একটা ব্লুটুথ হেডফোন দিয়ে আপনি মানে যেরকম নর্মালি আপনি যেরকম ক্লাসে বোর্ড ওয়ার্ক করেন ওই রকম ভাবে করেন, তো জিনিসটা মোটামুটি মানে ক্লাস ওয়ার্কের মতোই হবে আর কি। আচ্ছা, ওকে, যে কোনো একটা হোয়াইট বোর্ড বলতে ডেফিনেটলি দ্যাট মাস্ট বি সাম কাইন্ড অফ এ ব্লুটুথ হোয়াইট বোর্ড। না নো স্যার, মানে মানে যেরকম আমরা মানে কলেজে যেরকম আমাদের ব্ল্যাকবোর্ড থাকে ওরকম ছোট আর কি হোয়াইট বোর্ড কিনতে পাওয়া যায় দোকানে, Okay. মোটামুটি অ্যারাউন্ড মানে 250-300 এর মধ্যে মোটামুটি পাওয়া যায় ছোট হোয়াইট বোর্ড গুলো। ও হোয়াইট বোর্ড মানে তুমি বলছো এটা এটা ক্লাসরুমের যে ছোট হোয়াইট বোর্ড গুলো থাকে সেটা? হ্যাঁ স্যার, হ্যাঁ, ওটা পাওয়া যাবে। ওটা একটা বই দোকান থেকে আমি ওটা এবার আপনাকে একটা ফোনের স্ট্যান্ড একটা কিনতে হবে, ওটা খুব বেশি দাম হবে না। একটা ফোনের স্ট্যান্ড কিনে ফোনটাকে একটা জায়গায় আপনি সেট করে দিলেন, এবার একটা ব্লুটুথ হেডফোন দিয়ে আপনি যেরকম মানে নর্মালি আমাদের ক্লাস ওয়ার্ক করতেন ওরকম ভাবেই বোর্ড ওয়ার্ক করতে পারবেন। ওকে ওকে, ও আচ্ছা, অনেক স্কুলে এরকম করছে। হ্যাঁ স্যার। ওকে ওকে, এটা আরেকটা সলিড সাজেশন। ওকে, আই উইল ডেফিনেটলি কনসিডার দিস অলসো। আর এরপরে আমি বলছিলাম, অরুণিমা তুমি আছো ক্লাসে? হ্যাঁ স্যার। She made some suggestion. তুমি এতক্ষণ তাহলে ছিলে না। আমি অ্যাকচুয়ালি তোমার প্রবলেম নিয়ে শুরু করেছিলাম, তুমি ছিলে না বলে আমি ওটা স্কিপ করে দিলাম। না স্যার, So, এরপরে আমাদের class খারাপ আছে, নেটটাও প্রবলেম করছিল। আমি হ্যাঁ, পুরো আমি ক্লাসটা বুঝতে করতে পারিনি ভালো করে। তোমাদের এখন আর&ডি বসে আছেন তো ক্লাসের জন্য? স্যার স্যার সেকেন্ড আড়াইটা সো আর এক্স প্রাইম বলো ওয়াই বলো নট ইকুয়াল টু এক্স বিলংস টু ই, নট ওয়াই। ওয়াইতে তো সবসময় থাকবে। এটা একটা। আর একটা হচ্ছে অরুণিমা তুমি যেভাবে লিখেছো ওয়াই নট ইকুয়াল টু এক্স বিলংস টু ওয়াই, এর মানেটা হবে এক্স অ্যান্ড ওয়াই আর 2 পয়েন্টস, ওয়াই ইজ নট ইকুয়াল টু এক্স। এটা আলাদাভাবে এক্স বিলংস টু ওয়াই। তুমি যেটা লিখেছো তুমি মিন করতে চাইছো ওয়াই বিলংস টু ওয়াই, সুতরাং তোমাকে আলাদাভাবে লিখতে হবে। ওকে ওয়াই নট ইকুয়াল টু এক্স, ওয়াই বিলংস টু ওয়াই লিখতে হবে। তুমি যেটা লিখেছো তার মিনিংটা হবে y is not equal to x but x belongs to y. ওকে এর মানে it does not mean that y belongs to y. তুমি y belongs to y যদি নিতে চাও তাহলে ওটা আলাদাভাবে লিখতে হবে। For example, when I say x not equal to y equal to z not equal to z less than t greater than u etc.,
all these relations are binary relations. X belongs to Y is the relation between X and the set Y. This binary relation has nothing to do with the small y that you wrote earlier. Y not equal to X is a binary relation between Y and X. তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই. So you have to write the way you have written is not correct. And তুমি ওই ইনফিনিমটা কেন নিলে, ওই সেট দুটো নিয়ে ডায়ামিটার বাউন্ডেড ডায়ামিটার ফাইনাইট দেখাতে গিয়ে ইনফিনিমটা কেন নিয়েছ, আমি তোমার প্রুফটা দেখবার পরে আমি বুঝলাম। ইনফিনিমটা তোমার নেওয়ার কারণটা ছিল দুটো সেটের ডিস্টেন্সটা ইনফিনিম নিয়ে ডিফাইন করা হয়। A and B are two sets. Infimum dxy, x belongs to A, y belongs to B হচ্ছে ডিস্টেন্স বিটুইন A and B। সেই সূত্রে তুমি ডিস্টেন্সটা নিয়েছো, তুমি ইনফিনিমটা নিয়েছো ডায়ামিটার নেওয়ার জন্য। সো অবভিয়াসলি ডায়ামিটারটা হচ্ছে সুপ্রিমাম ম্যাক্সিমাম রেঞ্জ উইদিন দ্য দিস থিং। সো তুমি বলতে চাইছো ইফ an epsilon net is available for the entire set, then the diameter of the set is finite. সেটা দেখাতে গিয়ে বেসিক্যালি তুমি এরকম একটা প্রুফ করছো, যে কোনো দুটো পয়েন্ট এক্স ওয়াই নিলাম আমি, I have to show that supremum xy, supremum dxy, xy belonging to the set is finite. সুতরাং যে কোনো দুটো পয়েন্ট এক্স ওয়াই ফিক্স করলাম। সো এক্স বিলংস টু সাম বল বি এক্স কে ওয়ান epsilon, y belongs to some ball b x k2 epsilon. So তুমি বলছো, এবার তোমার পিকচার একটা দেখিয়ে বলছো, so the distance between x and y is less than the distance between x and xk1, that is dxy is less than dx x1 plus dx k1 and xk2 plus dx k2 and y. এইগুলো হচ্ছে less than epsilon or whatever less than epsilon হবে, so this will be less than something 2 epsilon বলছো। তুমি যে ছবিটা দিয়েছো, ফার্স্ট অফ অল এই বলগুলো ডিসজয়েন্ট হলো, এক্স কে ওয়ান বল এক্স কে টু বল, রেডিয়াস দুটো হচ্ছে রেডিয়াস এপসাইলন, এইগুলো আলাদা, ওদের মাঝখানে একটা ডিস্টেন্স আছে যেটা তুমি একটা স্ট্রেট লাইন দিয়ে ওই ডায়ামিটার গুলো ওই সেন্টার গুলো জয়েন করেছো। এবার তোমার ছবি থেকে যদি আমাকে ইনটিউশন পেতে হয়, আমি বলবো টোটাল ডিস্টেন্স হ্যাজ টু বি অ্যাটলিস্ট মোর দেন 2 epsilon, কারণ এক্স কে ওয়ান বলের একটা epsilon পেলাম, এক্স কে টু বলের একটা epsilon পেলাম, এই দুটো একটু দূরে আছে, তো ওই মাঝখানের ডিস্টেন্সটা অবভিয়াসলি, সো এটাই হলো 2 epsilon। সো আমার ওই টোটাল ডিস্টেন্সটা তাহলে মোর দেন 2 epsilon হওয়া উচিত না? হ্যাঁ স্যার, হুম? হ্যাঁ মানে যদি ওভাবে দেখতে গেলে স্যার ডিএক্সআইটা অলওয়েজ কিভাবে দেখবো? তুমি তো একটা একদম স্পষ্ট একটা ছবি দেখিয়ে উইথ ফটোগ্রাফিক থিং আই ক্যান সি এক্স ওয়ান বলের একটা epsilon পেলাম, এক্স টু বলের একটা epsilon পেলাম, মাঝখানে যে গ্যাপ আছে ওই স্ট্রেট লাইনটা, ওটা নিয়ে ডিস্টেন্স ফ্রম এক্স অ্যান্ড ওয়াই মাস্ট বি মোর দেন 2 epsilon। হ্যাঁ স্যার। সো ওই পিকচার চলবে না। ওই পিকচার না চলার একটা কারণ, দুটো কারণ আছে। একটা হচ্ছে আমি একটা ফাইনাইট epsilon নেট নিলাম, এইরকম ভাবে আমার কাছে এই যে এক্স কে ওয়ান এক্স কে টু গিয়ে এক্স এন অব্দি গিয়ে এন খানা বল রয়েছে, এই বল যদি আমি সাজিয়ে দিই এক্স এ, তাহলে পুরো এক্সটা কভার হয়ে যাবে, আদারওয়াইজ ইট ক্যানট বি এ ফাইনাইট epsilon নেট। আমরা ফাইনাইট epsilon নেট ধরেই তো স্টার্ট করলাম। সো এই বলগুলো আমি যখন সাজিয়ে দিই এক্স এ, ইট হ্যাজ অলরেডি কভার্ড দ্য এন্টায়ার এক্স। সো এগুলো হচ্ছে নট অল অফ দেম উইল বি ডিসজয়েন্ট, সবই ডিসজয়েন্ট হলে পরে একটা গ্যাপ থাকবে না এক্স এ, সেরকম গ্যাপ থাকবে, ওভারল্যাপিং থাকতেই হবে। So, a particular variety of disjointifying them and trying to prove will not work. তোমাকে করতে হবে, তুমি তো আগে জানো না, এক্স এন্ড ওয়াই দুটো পয়েন্ট নিলাম, এক্স কে ওয়ান বলে এক্স বিলং করছে, এক্স কে টু বলে ওয়াই বিলং করছে, এইগুলো মেবি একটা কমন ইন্টারসেকশন থাকতেই পারে,
xk1 xk2 বলের এই দুটো বলের একটা কমন ইন্টারসেকশন থাকতেই পারে, নাও থাকতে পারে। সুতরাং how you have to prove is take the union b xk1 epsilon union b xk2 epsilon যদি নিতাম, তাহলে দুটো পয়েন্টই হচ্ছে এই সেটে থাকছে। হ্যাঁ স্যার। এবার ইউনিয়ন অফ দিস টু, তার রেডিয়াস কত? 2 epsilon। So that radius is less than or equal to 2 epsilon, তোমার প্রুফটা চলবে, but you have to take the union. ওকে স্যার। ওকে, সো এটা হলো, হ্যাঁ। এবার লিমিট পয়েন্ট নিয়ে তোমাদের মেইন, তোমরা সবাই একটা পয়েন্ট মিস করেছো, সেটা হচ্ছে যখন লিমিট পয়েন্ট আমি বলছি, নেইবারহুড গুলো আমি নিচ্ছি, আমার ডেফিনেশনটা দেখবে। এ বল around a point x, radius r টা হচ্ছে set of all y in x। আমি এটা আন্ডারলাইন করে, ওকে, একটা কমেন্টও দিয়ে বারবার বললাম, set of all y in x such that dxy less than r. This is the definition. This x itself may be in e, it may be in some f, it may be in y, it may be in something. আমি যে ওয়াইটা নিচ্ছি নেইবারহুডে, ওই ওয়াই গুলো আমার এক্স থেকে আসবে। দেন আই সে দ্যাট দিস ইজ এ বল উইথ রেসপেক্ট টু এক্স, ক্যাপিটাল এক্স। এবার ওয়াই যদি একটা সাবসেট নিই, ই ইজ এ সাবসেট অফ ওয়াই, ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স। ওয়াই নেইবারহুড অফ এ পয়েন্ট এক্স ইন ই will be the set of all small y in capital Y such that dxy is less than r. This is the intuition which Subhadeep has been trying his level best to impress on. ও বলছিল, আরে আমার ইরেশনাল তো থাকছেই না কিউতে, সুতরাং ওইগুলো অ্যাকচুয়ালি যে কোনো নেইবারহুডেই থাকবে না, আমার নেইবারহুড ডেফিনেশনটাই হবে ওটা। তার থেকে ছোট রেশনালস, তার থেকে ছোট ইন্টিজার্স, এরকম একটা ই যদি সেট অফ ইন্টিজার্স হয়, আর বা algebraic numbers, সেরকম তোমার ইচ্ছা, you can set e in some way, y is something that contains e and x is something that contains y itself. এবার আমি যে কোনো একটা স্মল x নিলাম e তে, আমি এর নেইবারহুড গুলো কনসিডার করতে চাইছি। x এর নেইবারহুড বলতে ধরো এপসাইলন নেইবারহুড, x minus epsilon less than y less than x plus epsilon। এবার এই ওয়াইটা, স্মল ওয়াইটা কথাই নিচ্ছি আমি। I could have taken in e itself, I could have taken from y, I could have taken from x. Yes. Depending on where I take, I will say these neighborhoods are relative to that set. For example, y যদি আমি নিই, x minus epsilon less than y less than x plus epsilon, set of all y such that y belongs to e and this property is satisfied, আমি তখন বলবো this is a neighborhood of x, epsilon neighborhood of x in e। এবার আমার y যদি এরকম হয়, set of all y in capital Y such that x minus epsilon less than small y less than x plus epsilon, then I will say that this is an epsilon neighborhood of small x in capital Y. Similarly, I will define the epsilon neighborhood of the same point in capital X. So these neighborhoods will then depending on the reference set of all y in that set. আচ্ছা, তাহলে মানে এক্সাম্পলটা যে আমি এ আর বি টা ইরেশনাল করছিলাম, তাহলে আমি যদি কিউ এ ওর নেইবারহুড নিই, মানে এ আর বি টা তো তাহলে ইরেশনাল, যেহেতু সেজন্য তো So that irrational concept will not exist কারণ তুমি actually Q তেই আছো। A and B does not belong to Q, will not arise. That will be only relative to X. এই জন্যই তুমি রুডিনের বইতে দেখবে সেট অফ অল, ও অ্যাকচুয়ালি √2 দিয়ে কাজ করবে, √2 √3 দিয়েই কাজ করবে, কিন্তু
ও এই কথাটা বলতে পারছে না, √2 √3 কথা বলতে পারছে না, যার জন্য ও ক্লেভারলি ও নিয়েছে সেট অফ অল এক্স such that x² is between 2 and 3. স্যার মানে একটা জায়গায় স্যার মানে আমার একটা মানে বুঝতে মানে কিছু মানে এই জায়গাটা ঠিক বুঝতে একটা প্রবলেম হয়। মানে দেরিকার যখন পড়া হয়েছিল তখন তো মানে শুধু রেশনাল ছিল, মানে Yes. সেখান থেকে দেরিকার মানে হঠাৎ করে কাটের আইডিয়াটা পেলো কি করে, মানে মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা কাটের আইডিয়াটা পাওয়ার একটা কারণ ছিল। রিয়েল লাইন কমপ্লিশনটা হচ্ছে তুমি যদি রিয়েল লাইন কমপ্লিশনটা যদি রিয়েলি বুঝতে চাও ইন এ কনসিস্টেন্ট ম্যানার, ফর এক্সাম্পল আমরা কশি সিকোয়েন্সেস দিয়ে আমি তারপরে ওটা ফিল্ড দেখিয়েছে, তারপরে অর্ডার ফিল্ড এইভাবে দেখিয়েছে। মানে সেখানে আমার প্রশ্ন ছিল হট করে মানে কাটের আইডিয়া দেরিকার নেওয়া খেলো কি? কাটের আইডিয়াটা এখান থেকেই এলো অ্যাকচুয়ালি। one naturally felt with for example real line rationals আমরা অনেকবার বলেছি it has a 1-1 correspondence with the set of positive integers 1 2 3 etc. এবার 1 2 3 সেটটা হচ্ছে একটা অদ্ভুত একটা সেট। প্রথম পয়েন্টটা হচ্ছে 1, এর নেক্সট পয়েন্ট 2, তার নেক্সট পয়েন্ট 3। it is such a well behaved set. Rationals যদি আমি নিই, there is no first element, there is no next element, কিন্তু 1-to-1 correspond তো রয়েছে। So natural question will be, then can I actually think of a 1-to-1 correspondence that preserves the orders? আচ্ছা, কারণ ন্যাচারাল নাম্বারসে এই অর্ডারিংটা এত সহজ, আমাদের এত স্বাভাবিক সহজ। ন্যাচারাল মানে রিয়েলি ন্যাচারাল। হ্যাঁ এখান থেকে আমি একটা বাইজেকশনে যখন যাচ্ছি, এটা এত বিচ্ছিরি হতে পারে। আই ক্যানট সে দ্য ফার্স্ট এলিমেন্ট, আই ক্যানট সে ইভেন ইফ আই এম গিভেন সাম এলিমেন্ট, আই ক্যানট সে উইচ ইজ দ্য নেক্সট এলিমেন্ট। হ্যাঁ স্যার। দুটোই কাউন্টেবলি ইনফিনিট। হ্যাঁ এই অর্ডার রিলেশনটা ইটস এন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট থিং ইন অলমোস্ট এনিথিং ইন সেট থিওরি। অর্ডার প্রিজার্ভ করার জন্য অনেক চেষ্টা হয়েছে, দেন ফাইনালি দে শোড দ্যাট ইউ ক্যানট হ্যাভ দিস অর্ডার প্রিজার্ভিং থিং। সুতরাং অর্ডার দিয়েই কিছু প্রপার্টিস আছে। রিয়েল লাইনের আমাদের কপাল খারাপ, এই অর্ডার টপোলজি অ্যান্ড দ্য মেট্রিক টপোলজি আর দি সেম, যার জন্য একদিকে সুবিধা হলো কমপ্লিটনেসটা হয়ে গেল। অর্ডার দিয়ে কমপ্লিট করে যেটা পেতাম, কমপ্লিটনেস ওই সিকোয়েন্সেস দিয়ে কমপ্লিট করলেও সেটাই পাবো। চ্যাপ্টার 1-এ রুডিনে অর্ডার কমপ্লিটনেস করে রিয়েল লাইন কনস্ট্রাক্ট করে দিয়েছে। চ্যাপ্টার 3-তে এই আর রিয়েল লাইনটাকে যেটা আগে কনস্ট্রাক্ট হলো সেটাকে দেখাচ্ছে দিস ইজ ইনফ্যাক্ট দ্য কমপ্লিশন অফ কিউ, মেট্রিক কমপ্লিশন। তোমরা অ্যাকচুয়ালি আমি যে নোটটা দিয়েছিলাম প্রথমেই আমি বলে আন্ডারলাইন করে দিলাম দিস আর রিলেটিভ বলে, ওটা আরেকবার পড়ো। আরেকটা হচ্ছে তারপরে আমি একটা 2 পাতা না 3 পাতার নোট দিয়েছিলাম রিলেটিভ টপোলজি বলে, ওটা আরেকবার পড়ো, দেন মোস্ট অফ ইউর কনফিউশন শুড বি ক্লিয়ার। ওকে, বুধবার আমাদের ক্লাস কটা থেকে? আজকে থেকে একটা নতুন এটা চালু হলো। স্যার বুধবার ছুটি। আচ্ছা ওকে, এরপরে আমাদের ক্লাস কোন দিন হবে তাহলে? ফ্রাইডে আই গেস স্যার। Friday. Okay, so Friday at what time? 1:30. 1:30. Okay. Okay, so let's meet on Friday at 1:30. হ্যালো স্যার স্যার Yes. ইন কেস যদি মানে আমাদের একটু বেশি টাইম লাগে, মানে 10 অবধি না করে গ্রুপে ফেলতে, যারা যারা সাবমিট করছো ওরা তোমরা গ্রুপেই সাবমিট করো, আমরা সবাই দেখব। শুধু আমি দেখবো তার কোনো মানেই নেই। হ্যালো স্যার। বুঝলাম। Okay, sir. ওকে হ্যালো স্যার। ওকে স্যার আরেকটা, সুরজিৎ এক সেকেন্ড আমি একটা স্যারকে প্রশ্ন করিনি, তারপর এক সেকেন্ড। হ্যাঁ স্যার স্যার বলছি টেনটা একটু প্রবলেমই হচ্ছে, মানে যদি সেরকম ভাবে আমরা না পারি, আপনি কি তাহলে একটু মানে